প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সায়েন্টিফিক অর স্ট্যান্ডার্ড ফর্ম অফ নাম্বার, যেটা বাংলা বলা যায় সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপটা কীরকম? কোনো সংখ্যা যদি এইরকম আকার আকৃতি থাকে, নাকি এইরকম আকার আকৃতিতে আনাটাকেই বলা হবে সংখ্যার বৈজ্ঞানিক আকার প্রকাশ বা সংখ্যার আদর্শ রূপ। এখন কথা হচ্ছে, আমরা কোনো সংখ্যাকে এরকম আদর্শ রূপে কেন আনব? কারণ হচ্ছে, আমাদের পদার্থ এবং গণিতে অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক বড় বড় মান আসে। সেই মানগুলোকে ছোট করে উপস্থাপনের জন্য মূলত সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ ব্যবহার করা হয়। যেমন ধরো, আমরা যদি বলি আলোর বেগ, দেখো আলোর বেগ কত? আলোর বেগ 3 গুণন 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 কিন্তু। এখন এটার বৈজ্ঞানিক আকার বাদে যদি আমরা নর্মালিভাবে প্রকাশ করি, তার মানে এই 3-র পরে 8টা শূন্য হবে, এরকম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো 8টি শূন্য দিয়ে প্রকাশ করছি। এখন এই সংখ্যা যদি বারংবার ব্যবহার করি, তাতে আমাদের কাছে খুবই ঝামেলা এবং কষ্টদায়ক মনে হবে। কিন্তু এটা কি নর্মালি যে কোনো সময় ব্যবহার করলে অনেক ইজিই লাগবে। আবার ধরো এক মোল মানে কত? 6.023 গুণন 10⁻23, এতটি। কিন্তু এটার অর্থ হচ্ছে, যদি নর্মালি প্রকাশ করি তাহলে এরকম হচ্ছে 6023, এরকম শূন্য, মোট 23টা এরকম শূন্য বসবে। 23টা শূন্য, এত বড় সংখ্যা যদি বারবার ব্যবহার করে খুবই কষ্টদায়ক হবে না? এজন্য আমরা কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। দেখো, আমরা খুব সহজভাবে শেখার চেষ্টা করব বৈজ্ঞানিক আকারে প্রকাশ। বৈজ্ঞানিক প্রকাশ করার ক্ষেত্রে মূলত একটি মাত্র সার্থক অঙ্কের পরে যায় দশমিক বসবে। দশমিক ছিল এখানে, একটি মাত্র সার্থক অঙ্ক পরে গিয়ে দশমিক বসছে। আচ্ছা, সার্থক অঙ্কটাকে এটা বোঝার চেষ্টা করি। প্রথমত অঙ্ক 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টি অঙ্ক। এখানে মোট অঙ্ক আছে 10টি। এখন এই 10 অঙ্ক মিলেই সংখ্যা গঠিত হয়। এখন 10টি অঙ্কের ভিতরে 1 থেকে এই যে 9 পর্যন্ত, এগুলোকে বলা হবে সার্থক অঙ্ক। তাহলে আমাদের বৈজ্ঞানিক আকার প্রকাশ করার ক্ষেত্রে দশমিক বিন্দুটা অবশ্যই সার্থক অঙ্কের পরে গিয়ে বসবে। এবং এখানে শর্ত আছে, দেখো শর্তটা কি? a গুণন 10⁻n, যেখানে এই এর মানটা 1-এর থেকে বড় বা সমান হবে এবং 10-এর থেকে ছোট হবে। মনে রাখতে হবে যে এটাই হলো সার্থক অঙ্ক। এখন আছে, দেখো 10-এর পর n, এনটা কি হবে? n হবে n বিলংস টু z, মানে n হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো হয়? পূর্ণ সংখ্যা হবে -3 -2 -1 0 1 2 ... 3, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে এখন এই যে 10-এর পাওয়ার ধনাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে। আর দশমিকটা বসবে অবশ্যই একটি মাত্র সার্থক অঙ্কের পরে গিয়ে। দেখো, আমরা এখন একটি সংখ্যাকে কিভাবে প্রকাশ করি। ধরো একটি সংখ্যা আছে 0.00057, এরকম একটি সংখ্যা আছে। আরেকটি সংখ্যা হচ্ছে 928245, এরকম একটি সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। দেখো বৈজ্ঞানিক কীভাবে প্রকাশ করি। তাহলে আমাদের প্রথমেই কথা ছিল যে দশমিকটা অবশ্যই একটি মাত্র সার্থক অঙ্কের পরে গিয়ে বসবে। তার মানে এই দশমিকটা কোথায় আসবে? এই 5-এর পরে গিয়ে। তাহলে 5.7 গুণন 10⁻, দেখো দশমিকটা কয় অঙ্কের পরে গিয়ে বসছে? 1 2 3 4 অঙ্কের পরে গিয়ে। তাহলে 10-এর পর হবে 4 -4। এখন দেখো এইটাকে যদি আমরা প্রকাশ করি, এখানে তো কোথাও দশমিক নাই। তাহলে এখানে কি করব? যদি সংখ্যার শেষে যদি আমি দশমিক ধরে নিই, তাহলে কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। তাহলে ধরে নিলে এটার সংখ্যার কোনো মানের পরিবর্তন হয় না। এখন এই দশমিকটা কোথায় আসবে? এই 9-এর পরে, মানে একটি মাত্র সার্থক অঙ্কের পরে গিয়ে।
তাহলে এখন 9.282 গুণন 10⁻⁴ 1 2 3 4 5 10 হবে +5। দেখো এখানে 9 এর পরে কিন্তু 3 অঙ্ক লিখছি, এখানে কিন্তু আরও সংখ্যা ছিল, ওগুলো না লিখলেও প্রবলেম নাই অন্তত এই ক্ষেত্রে। এখন দেখো মাইনাস প্লাস হলো, এখন কখন 10 পর মাইনাস হবে কখন প্লাস হবে এটা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা অনেকটাই ভুলে যাই আমরা, এইভাবে আমরা মনে রাখতে পারি। দেখো যখন এর একটা ধরো সংখ্যা রেখা, এর একটি সংখ্যা রেখা 0, সংখ্যা রেখার এদিকে গেলে ধনাত্মক মান 1 2 3 ধনাত্মক মান, এদিকে আসলে মাইনাস মান 1 -2, অর্থাৎ সংখ্যা রেখার ডান দিকে গেলে ধনাত্মক মান, বাম দিকে আসলে ঋণাত্মক মান। সংখ্যা রেখার ডান দিকে ধনাত্মক মান, বাম দিকে আসলে ঋণাত্মক মান। যখন দশমিক সংখ্যা রেখার ডান দিকে বা ধনাত্মক দিকে যাবে তখন 10 পর আমরা মাইনাস দেবো। তাহলে দেখো তখন দশমিক সংখ্যা রেখার কোন দিকে গেছে, ধনাত্মক দিকে ছিল, দশমিক এখানে গেল এর দিকে, তার মানে ডান দিকে গেছে সংখ্যা রেখার ধনাত্মক দিকে, তখন 10 পর দেবো আমরা ঋণাত্মক। এইখানে খেয়াল করো দশমিকটা ছিল এখানে, আসলো কোন দিকে, এর দিকে আসলো না, তাহলে বাম দিকে, বাম দিক মানে কি সংখ্যা রেখা ঋণাত্মক দিকে আসলো, এই জন্য 10 তখন হবে পজিটিভ প্লাস। এইভাবে মনে রাখবো, সংখ্যা রেখার ধনাত্মক দিকে গেলে 10 ঋণাত্মক, ঋণাত্মক দিকে আসলে 10 হবে ধনাত্মক। এইভাবে খুব সহজে আমরা কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারি। যদি তোমরা সত্যিই বুঝে থাকো তাহলে আমি কিছু সংখ্যা দিচ্ছি, এই সংখ্যাগুলো তোমরা প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে দিবা, দেখি কে কে পারো। 5 7 8 9 একটা করবা, 2 7 2.8 একটা করবা, 0.002, এই তিনটা সংখ্যা দেখি কয়জন পারো, প্র্যাকটিস করে কমেন্টে দিও।